আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। 2025 সালের এসএসসি দাখিল পরীক্ষার্থীদের জন্য আজকে একটি সমস্যা নিয়ে আলোচনা করব। এই ধরনের সমস্যার প্রশ্ন প্রায় সময় অবজেক্টিভেও থাকে, আবার সৃজনশীল প্রশ্নের ক নাম্বারও থাকে। একটু মনোযোগ সহকারে দেখবে। এক নম্বরে বলছে, যদি ক অনুপাত খ সমান সমান 2:3 এবং খ অনুপাত গ সমান সমান 4:5 হয়, তবে গ অনুপাত ক সমান সমান কত? 2 নম্বরে বলছে একই প্রশ্ন, একই রকম, যদি ক অনুপাত খ সমান সমান 3:4 এবং খ অনুপাত গ সমান সমান 5:4 হয়, তবে ক অনুপাত খ অনুপাত গ সমান সমান কত? এই ধরনের প্রশ্নের অ্যান্সার করতে গেলে তোমরা প্রথমে যেটা করবে সেটা হলো, এক নম্বরে যদি আমরা এক নম্বর প্রশ্ন দেখি, এক নম্বর করতে গেলে আমরা প্রথমে এগুলি যেমন ক অনুপাত খ সমান সমান, আবার খ অনুপাত গ, এই দুইটি লিখবা। ক অনুপাত খ আছে 2:3 আর খ অনুপাত গ আছে 4:5। তাহলে এখন দেখো আমরা কি করব। আমাদের কাজটা হলো, এখানে দেখো এই খ কোনাকুনি কিন্তু মিলছে, অর্থাৎ এটা খ হলে এটা কিন্তু খয়ের মান 3, আবার এটা খ হলে এটাও খয়ের মান, এটাও কিন্তু 3 হওয়ার কথা, তাহলে এটা হয়ে গেছে 4। এখন যেহেতু আমরা টার্গেট হচ্ছে এই দুইটা, যেহেতু খ এর মান, তাহলে দুইটা হয় 3 হবে, না হলে 4 হবে। যেহেতু দুইটা দুই রকমের, এখন কাজটা কি করবা, এই প্রথম অনুপাতটাকে 4 দ্বারা গুণ করবা, আর নিচে যে অনুপাতটা আছে এই অনুপাতটাকে 3 দ্বারা গুণ করবা। যেহেতু সমান করতে গেলে এইভাবে তোমরা পরীক্ষা হলে করবা, উপরের অনুপাতটাকে নিচের ক্ষয়ের মান দ্বারা গুণ করবা, অর্থাৎ নিচের ক্ষয়ের মান হচ্ছে 4, আবার উপরের অনুপাতটাকে নিচের ক্ষয়ের অনুপাতের মান দ্বারা, অর্থাৎ 4 দ্বারা গুণ করবে, আর নিচের অনুপাতকে উপরের ক্ষয়ের মান দ্বারা গুণ করবে, অর্থাৎ 2:3কে 4 দ্বারা গুণ, আর 4:5কে 3 দ্বারা গুণ করবে। এখন দেখো, আমি যদি এটাকে যদি আমরা 4 দ্বারা গুণ করি, তাহলে 4 দুগুণে 8। মনে রাখতে হবে কি করতেছি আমি এখন 4 দ্বারা উপরের অনুপাতকে গুণ করব, তাহলে 4 দুগুণে 8 অনুপাত, আবার 3 4 12। আবার দেখো নিচেরটাকে আমরা 3 দ্বারা গুণ করব, তাহলে 3 4 12 অনুপাত, এটাকে আমরা 3 দ্বারা গুণ করতেছি, তাহলে 3 4 12, 3 5 15। এটাকে 80 হয়ে নিবে। কি কাজ করতে চাইছিলাম, কি করছি, এটাকে 4 দ্বারা গুণ করবো, তো 4 দুগুণে 8, 4 দ্বারা গুণ, 3 4 12, ঠিক আছে। এটাকে আমরা চাইছি 3 দ্বারা গুণ করতে, 3 4 12, 3 5 15, অর্থাৎ দুইটাই 3 দ্বারা গুণ হয়েছে। তাহলে এখন এটা হচ্ছে কর মান, এটা খর মান, এটা হচ্ছে গড় মান, এভাবে মনে রাখবা। এটাও খ, এটাও খ, তাহলে আমরা 1টা 2টা 3টা ক খ গ। এখন তোমার কি দরকার, তোমাদের যেটা দরকার তোমরা ওইটাকে অ্যান্সার হিসেবে নিবে। যেমন তোমাদের দরকার হচ্ছে গ অনুপাত ক, তাহলে গড় মান কোনটা, গ হচ্ছে 15, ক খ গ, এভাবে হিসাব করবা, ক খ গ। তাহলে গ হচ্ছে আমার 15, অনুপাত ক হচ্ছে 8, তাহলে এটা হবে অ্যান্সার। এরপরে দেখাও দ্বিতীয় যে প্রশ্নটা, এটার অ্যান্সার এটাই। এরপরে 2 নম্বর প্রশ্নটা বলছে একই প্রশ্ন, তাহলে আমরা কি করব, প্রথম কাজ হচ্ছে ক অনুপাত খ, অর্থাৎ যে অনুপাতগুলি আছে সেগুলি উঠানো। এরপরে খ অনুপাত গ সমান সমান, একদম সহজ অঙ্ক, যদি একটু ক্রেডিটটা মনে রাখতে পারো। খ অনুপাত গ, এটা হচ্ছে খ অনুপাত গ হচ্ছে 5:4, আর ক অনুপাত খ হচ্ছে 3:4। একটা হচ্ছে 3:4 আর একটা হচ্ছে 5:4। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমরা কোনাকুনি যেটা মিলছে, যেমন খ আর খ, এই দুইটা যেহেতু সিম্বল এক, খ খ, তাহলে এখানেও কি হবে, একই সমান হবে, কিন্তু সমান হয় নাই। সুতরাং আমরা কি করব, এখন এই 5 দ্বারা 3:4কে গুণ করব, আবার 4 দ্বারা এই 5:4কে গুণ করব, অর্থাৎ নিচের খ এর মান দ্বারা উপরের অনুপাতকে গুণ করব,
উপরের ক্ষয়ের মান দ্বারা নিচের অনুপাতকে গুণ করব। সুতরাং এখন আমরা এই 5 দ্বারা যদি উপরেরটাকে গুণ করি তাহলে আসতেছে কি 3 5 15 অনুপাত 4 5 20। আবার নিচেরটাকে যদি 4 দ্বারা গুণ করি 4 5 20 অনুপাত 4 4 16। তাহলে দেখো এটা হচ্ছে কর মান, এটা ঘর মান, এটা গড় মান। তাহলে আমরা লিখতে পারি আমাদের অ্যান্সার চাইছে ক খ এবং গ এর অনুপাত অ্যান্সার হিসেবে চেয়েছে। তাহলে আমরা কি করব, কর অনুপাতের মান হচ্ছে 15, খ হচ্ছে 20, গ হচ্ছে 16। এটা হবে অ্যান্সার। আবারও বলতেছি, তোমরা পরীক্ষার হলে এই ধরনের এই জাতীয় একটা অঙ্ক অবশ্যই পাবে, কারণ এগুলি খুবই কমন অঙ্ক এবং এগুলি প্রায় সময় আসে। এগুলি ওই সৃজনশীলের ক নাম্বারও আসে, আবার অবজেক্টিভের ক্ষেত্রেও আসে। অবজেক্টিভের ক্ষেত্রে আমরা এইভাবে ইনশাল্লাহ চেষ্টা করব।